সাথে চায়েরটা আস্তে আস্তে আমার একটু দেরি হয়ে গেল। আজকে বৃহস্পতিবার না, সন্ধ্যা টন্ধা দিলাম, পুজো টুজো দিলাম, খাবার দেরি হয়ে গেল। এই দেখো গরম গরম চা নিয়ে বসেছি, আর এখানে একটা লুচি আর মিষ্টি। আর আমি এমনিতে একটু বিকেলে লুচি সাদা তরকারি এগুলো খাইনি, যদিও বানিয়েছিলাম। মেয়ে আসবে আগে বিকেলে, তারপরে একটু ঘরে মিষ্টিতে থাকি, আর লুচি সাদা লোক করেছিলাম, চাকরা খাই আমাদের একটু টুটু দিয়ে আসলাম। তোমরা সবাই কি করছো? দেখছো তো আমার ভিডিওগুলো? সাবস্ক্রাইব করছো কি? তাহলে আজকে আমি রান্না দিয়েছি কাতলা মাছের কালিয়া, তারপর ডালের বড়া তরমুজে, এগুলো সব দেখতে পারবে। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবে, বুঝতে পেরেছ? তোমাদের চাকমা হয়ে গেছে কি সবার? আমার অনেকটা দেরি হয়ে গেছে। এই আমার এক বান্ধবী ফোন করেছিল, ওর এই জলের পাইপ লাইন দিয়ে নাকি জলটা যাচ্ছে না। আমি বললাম কি, প্রতিদিন যদি মানে তোমাদেরকেও বলি, সেটা আমিও করি। আমাদের আজকে এত বছর হয়ে গেছে, আমার এই জল যায় না বলে কোনোদিন লোক ডাকতে হয় না। কারণ এই যে সেতু তো করি, টকবগে গরম জলটা থাকে প্রেশার কুকারে, সেই জলটা আমি প্রতিদিন এই পাইপ লাইন দিয়ে রান্নার বেসিনে যদি এক পোকার জল ঢেলে দাও, তাহলে আর কোনোদিন তোমার এই পাইপ লাইনের মুখে ডাকতে হবে না। সবসময় জল পরিষ্কার থাকবে, পাইপ লাইন কোনো নোংরা হবে না। মাঝে মাঝে যদি একটু জল জল ভাব হয়েও থাকে, রাতে তুমি একটু সোডা আর একটু নুন দিয়ে রেখে দাও, পরের দিন ওই গরম জলটা ফেলে দাও, তাহলে কোনোদিন তোমার রোগ ডাকতে হবে না। আর আরেকটা জিনিস হলো কি, আর ওই জলটা ছেড়ে এরকম 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 করতে হয়, লোকই ডাকতে হয় না, ছোটো ছোটো প্লাম্বারকে ডাকে না। আর একটা টিপস হলো কি, তোমাদেরকে আমি বলছি, দেখেছো আমার এটা আমার ডাইনিং প্লাস রান্নাঘর, মানে আমার ঘরে একটা পোকাও নেই, একটা আসলেও নেই, কিচ্ছু নেই। প্রতিদিন রাতে খাবার পর পরিষ্কার রাখলে একটা আসলেও হবে না, একটা আসলেও হবে না। আর ঘরে তোমাদের যত মানে পেঁয়াজ অনেক আছে না, খোলা খোলা রেখে দেয়, এরকম করে এগুলির মধ্যে এরকম রাখবে। এরকম বড় বড় বালতিগুলি আছে, ঢাকনাওয়ালা কিনতে পাওয়া যায়, টান রাখা, এগুলির মধ্যে পেঁয়াজ, আলু, আদা এগুলি বালতির মধ্যে ঢাকনাওয়ালা অবস্থায় রেখে দিতে হয়। তারপরে সব কিছু যেন ওগুলি খোলা না থাকে, তাহলে কিন্তু ঘরের মধ্যে অনেকে রান্নাঘরে না হলে আরশোলা থাকে, এই পোকা থাকে, সেই পোকা থাকে, এগুলো সব মানে বন্ধ অবস্থাতে থাকতে হবে মুখটা, তাহলে কোনোদিনও এইসব হবে না। তখন আমি বান্ধবীকে বলছিলাম, আর ভাবছিলাম যে আজকে বন্ধুদের সামনে যখন কথা বলবো, ওদেরও তো বাড়িতে, তোমাদেরও তো কতজনের বাড়িতে এরকম প্রবলেম হতে পারে যে আমি এটা বলে দিই। আমার তো কোনো লোক ডাকতে হয় না, সবসময় এটা পরিষ্কার রেখে দিই। টাকা খেতেই ভালো লাগছে, মিষ্টিটা নিয়ে ঠিক আছে, গরমের মধ্যে মিষ্টিটা খেতে দেখো, মিষ্টিটা নিয়েছি আর একটা মিষ্টি নিয়েছি, খেলে একটা তো মিষ্টি খাচ্ছি, কিন্তু মিষ্টিটা খেতে আমার আর ইচ্ছে হচ্ছে না গরমে। আমি বানিয়েছি কালো জিরে দিয়ে, মাথাটার মধ্যে কালো জিরে দিয়েছি, আমাদের এখানে আজকে বেশ হাওয়া দিচ্ছে, মনে তো হয় শুধু বৃষ্টিই চলে আসবে। বন্ধুরা, তোমরা এখন কি করছো কি না একটু কমেন্ট করে জানাতে আমাকে, আমার ভালো লাগবে। টাটা।
করে আবার রান্না বসাবো। তারপরের দিন আবার আমার রান্নার রেসিপিগুলি দিই, আবার সেটা আবার পরের দিন আবার দেবো। কালকে দেখি চিংড়ি মাছের কোনো প্রিপারেশন দিতে পারি। তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করলে এগুলি দেখতে পারবো। দুপুরে খাবার ভিডিও দিই। একটু তোমরা কেউ কিছু বলছো না তো, আর আমি বুঝতে পারছি না যে মানে বোনের আমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে কি ভালো লাগছে না। আমি তো অন্যদের দেখি সবাই সাবস্ক্রাইব কমেন্ট করে যে কাউকে ভালো লাগলেও বলে, না ভালো লাগলেও বলে, কিন্তু আমাকে ভালোটাও বলছে না খারাপটাও বলছে না, সেটা নিয়ে বুঝতে পারছি না। আজকে পুজো দিতে অনেকটা সময় লেগেছে। আজকে বৃহস্পতিবার না, আজকে দুপুরেও 1 ঘন্টা লেগে গেছে, বিকেলেও অনেকটা টাইম লেগে গেছে। তারপর তুলসী গাছে জল দিয়ে তারপরে আমি একটু দেরি করে আসি। তোমরাও চা খেতে বসবে, হয়তো কেউ অফিস থেকে আসবে, কেউ বাড়িতে সব কাজ সেরে, আমিও কাজটা সেরে নিই, তোমাদের সঙ্গে কথা বলছি। আমিও আমার সব কিছু সেরে তোমাদের সাথে কথা বলবো, কারণ তোমাদের সঙ্গে তো কথা না বলে আমার ভালোই লাগে না। ঠিক আছে বন্ধুরা, অনেকটা সময় তো কথা বলে নিলাম, তোমাদের নিশ্চয়ই অনেক কাজটা যাচ্ছে। তাহলে আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। সকালে অনেকগুলি ভিডিও ছাড়বো, হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইব করে দিলে প্লিজ তোমাদের কাছে চলে আসবে। তাহলে এখন তাহলে রাখি, তোমরা ভালো থেকো, টাটা, বাবা।